বন্ধনার পরে এই গানটা আমার হচ্ছে দরবারি প্রার্থনা। কারণ শিল্পীদের মন মতো দুটি গান থাকতে, একটা বন্ধনা, তারপরে যে গানটা হয় এই গানটা, তারপরে যে গানগুলো হয় এটা হচ্ছে কর্তা ইচ্ছে কীর্তন, সময় বুঝে দিতে হয় পাকা ধানে মই। কর্তাপক্ষ থেকে যা বলে, যা আদেশ করে আমাদের সেই মোতাবেক চলতে হয়। তো আমাদের বিশেষ করে আমার প্রতি আদেশ আসছে এই গানটার থেকেই, অর্থাৎ এই জায়গার থেকেই কিছু কথা আসবে। আজকের কথা হলো গুরু আর শিষ্য। যেহেতু আমি আগে দাঁড়িয়ে গেছি বন্ধনা নিয়ে, ওরকম একটা পরিবেশ নাই, তারপরেও আমি একটু কথা রেখে যাব। পরবর্তীতে আমার যে কর্তব্যটা সেটা আমি করার চেষ্টা করব। একটা কথা আমার সংক্ষিপ্ত আকারে একটু থাকবে, যেহেতু অনেক দিন পরে আমি আমার ভাইরে পাইছি। এক পালা গান ওনার সাথে হয়েছিল আমার উথোরা, পালা ছিল খাজে বড়তে, অনেক দিন আগের কথা। আজকে আবার এই জায়গায় ভাইয়ের সাথে আমার গান, আমরা একই জায়গায় থাকা হয়, মিরপুর 1 নম্বর, দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আজকে অনেকদিন পর গানের মধ্যে পাইছি। তেমন একটা সুযোগ আমরা পাই না। তো আজকে আমার আনোয়ার ভাই আজকে আসছে আমাদের মাঝে। ওনার ভিতরে, ওনার কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা আলোচনা। আমার ছোট করে একটু কথা থাকবে। আমি তেমন কিছু বুঝি না, আমি তেমন অজ্ঞানের অধিকারীও না। আমার সাথে একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়। আমার মতো এরকম অনেক লোকই আছে। আমি বর্তমান প্রেক্ষাপটে কিছু বলতে চাই না। বর্তমান যে কি চলতেছে পরিস্থিতি, এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু যারা আহলে বায়াত গ্রহণ করে, যারা তরিকাপন্থী লোক, তাদেরকে মানুষ অনেকেই তেমন একটা ভালো চোখে দেখে না। এমন একটা পরিস্থিতি আইসা পড়ছে। আর এখন তো শুনতে পারি সাদা পোশাক পইরা, লম্বা লম্বা চুল রাইখা এর একটা ভাব ধরছে। আসলে আহলে বায়াত বলতে কোনো কিছু নাই, এটা কোথাও নাই। ওনারা মনের মতো করে সাজিয়ে নিছে, এটা কিন্তু আমি বলি না, কিছু কিছু সমাজের মধ্যে আছে তারা বলে বেড়ায়। কেননা এই আসতে কোরআনের মধ্যে আসছে, কোন একজন ইমানদার ব্যক্তি প্রকৃতপক্ষে 5 ওয়াক্ত পাঞ্জেগানা সালাত আদায় করলে তার সাথে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়। মা বাবার অর্থাৎ মাতা পিতার খেদমত করলে, কোনো সন্তান যদি করতে পারে, ওই মাতা পিতার দুয়ার বরকতে ওই সন্তান জান্নাতবাসী হয়। এই জায়গায় কি পাইলো? মাতা পিতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, জান্নাতও পাইল। পাঞ্জেগানা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে দেখা হয়, তাহলে আল্লাহকেও পাওয়া হইল। গেল 2 বিষয়। এখন একটু বাহ্যিক জগতের কথা বলি। আমাদের সমাজের মধ্যে একজন মেয়ে বা একজন ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ বিয়ের উপযুক্ত হয়, হ্যাঁ, একজন কাজী আইসা বিয়ে পড়ায়, ওই জায়গায় চাই কি? তার পরিচয়, তার নাম ঠিকানা, তার নাম কি, এটাই নাকি না? ওই জায়গায় কাজী আইসা জিজ্ঞেস করবো তুমি বায়াত হয়েছো কিনা? এটা কি জিগায়? কাজী কি জিগায় তুমি বায়াত হয়েছো কিনা? এই জায়গায় জিগায় না। 5 বছরের শিশু আপনার স্কুলে ভর্তি করতে যাইবেন, ওই জায়গায়ও একই কাজ, চাইবো কি? তার পরিচয়পত্র, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার ঠিকানা কি। ওই জায়গায় কিন্তু মাস্টার জিগাইব না তুমি কি মুরিদ হয়ে আইছো কিনা, জিগাইব। প্রাইমারি স্কুল শেষ, আপনি হাই স্কুলে যাইবেন একই, হাই স্কুলে পাশ হয়ে কলেজে যাইবেন একই। এই জায়গায় কেউ জিগায় না তুমি কি মুরিদ হইছো কিনা। গেল বাহ্যিক জগতের বিষয়। একজন মানুষ যখন ইহদাম ত্যাগ করে, তার দেহটা 3.5 হাত মাটির ঘরের মধ্যে রাখে, মানুষ তাকে রেখে চলে আসে। 2 জন ফেরেশতা আসে, মুনকির নেকির। আয়সা কি কয়? মান রাব্বুকা, তোমার রবকে। মান দিনুকা, তোমার দিন কি। মান নাবিউকা, তোমার নবী কে। এই জায়গায় কি আয়সা জিজ্ঞেস করে তোমার মুর্শিদকে? আপনি একটু কথা কইেন, একটু মাঝে মধ্যে হা হু কইেন। মরার পরে কবরেও জিগায় না, বাইসা থাকতে কোথাও জিগায় না। মা বাবার খেদমত করলে জান্নাত পাইলাম, পাঞ্জেগানা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে গেল।
আপনার রুহটাও যেদিন সৃষ্টি করছে, আমি শিল্পী সরকার আমার রুহটাও একই দিন সৃষ্টি করেছে। আপনিও মায়ের গর্ভে যে জায়গায় ছিলেন, আমিও শিল্পী সরকার মায়ের গর্ভে একই জায়গায় ছিলাম। আপনিও দুনিয়াতে যে রাস্তায় আসছেন, যেভাবে আসছেন, আমিও কিন্তু দুনিয়াতে ওই রাস্তায় ওইভাবেই আসছি। তাহলে এত কিছুর মধ্যে যদি কোনো জায়গায় এই মুর্শিদের দরকার না হয়, তাহলে দুনিয়াতে আইসা আমার কেন আপনার কাছে যাইতে হবে? আল্লাহর জন্য না, কেননা পাঁচগানা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর তো পাইলামই। আবার জান্নাতের জন্যও না, মা বাবার খেদমত করলে জান্নাত পেলাম, জান্নাতও পাইলাম, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হইল। কোথাও মুরিদের কথা হয় না। আপনার মধ্যে যে আমার মধ্যে তা, তাহলে দুনিয়ার মধ্যে এসে আবার কেন আপনার কাছে যাইতে হয়? আপনার মধ্যে কি এমন বিষয়বস্তুটা কি? একটা কথা আপনার কাছে আমার একটু আলোচনা। আর যে বিয়ের যে বিষয়টা, সাধক যারা যারা মুর্শিদ কামেল পীর, ওনারা বলে থাকে, কাদেরকে বলে? শিষ্য সেবকদের বলে, ও আমার শিষ্য, তোমরা আমাকে ভজন করো। কার মতো ভজন করবা? তুমি তোমার স্বামী রূপে আমাকে ভজন করো। স্বামী রূপে ভজনা করতে গেলে কি করতে হবে? আমার স্ত্রী হইতে হবে। কি হইতে হবে কিনা? উনি যদি আমার স্বামী হয়, আমি ওনার স্ত্রী। এটা কিন্তু বাহ্যিক জগতে না, এটা হচ্ছে আধ্যাত্মিক জগতে। আমি সংক্ষিপ্ত বলতেছি, বাহ্যিক জগতে ছেলে মেয়ের বিয়ে হইলে দেনমোহর থাকে। আপনার সাথে আমার আধ্যাত্মিক জগতে বিয়ে হয়ে গেছে, ও দয়াল, আপনি শুধু একটু কইবেন দেনমোহরটা কি? দুইটা কথা আমার একটু জানার বিষয়, একটু বোঝার বিষয় রইল। ধন্যবাদ। যেমন ছিলাম নাই আর তেমন দেখে এবার তারে, জীবন যৌবন এই দেহ প্রাণ বিকাইলাম চরণে। যেমন ছিলাম তেমন দেখে তারে, আমার জীবন যৌবন সুখে দিলাম তাহার চরণে। আমি যেমন ছিলাম না আর তেমন রে, টিপু শাহ বাবা যেমন ছিলাম না আর তেমন দেখে একবার তারে। গণেশা জীবন যৌবন এই দেহ প্রাণ বিকাইলাম চরণে। এখন ছবি ভাসে দুই মনে হইলাম আত্মহারা। এখন ছবি ভাসে দুই নয়নে হইলাম আত্মহারা। আমার ছবি ভাসে, ছবি ভাসে দুই নয়নে হইলাম আত্মহারা। আর কিছু লাগে না ভালো পোষা ছাড়া, আমার আর কিছু লাগে না ভালো বনিশা ছাড়া। ওরে দেখলে তারে বারে দালা, বারে বারে দালা। ওরে দেখলে তারে বারে দালা, দেখলে বারে দালা। আর কিছু লাগে না ভালো পোষা ছাড়া আমার, আর কিছু লাগে না ভালো তোমারে ছাড়া। পাপী অধম মানে কি দেওয়া ভজন ভক্তি, শুধ হবে না এ জনমে দয়াল তোমার ঋণ। ওরে দয়াল পাপী অধম মানিক দেওয়াল ভজন ভক্তিহীন, দয়াল শোধ হবে না এই জগতে তোমার দেওয়ারি দয়াল। ওরে পাপী অধম শিল্পী সরকার, টিপু শাহ বাবা রে, গণেশা বাবা। পাপী অধম শিল্পী সরকার, ভজন ভক্তি শরীয়ত বাজান শুধু হবে না এ জন্মে দয়াল তোমার ঋণ। আমার শেষ নিদানে তোমায় দেখে প্রাণে পাখি যেন দেয় ওরা। ওরে শেষ নিদানে তোমায় দেখে প্রাণ পাখি যায় উড়া। ও শেষ নিদানে, ও বাবা, শেষ নিদানে টিপু শাহ দেখে প্রাণে পাখি যেন দেয় ওরা। ভালো ভালো। কিছু লাগে না ভালো এ
বন্দনার ফাঁকে এই জায়গায় আছে অনেকগুলি কথা, আপনাদের মনে আছে তো? আচ্ছা, কি 5 ওয়াক্ত নামাজ পড়লেই আল্লাহকে পাওয়া যায় নাকি? হ্যাঁ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যে পড়বেন, যায় নামাজে বন্ধু মিলে ধ্যানে পাবি খুদা, হুজুরি কলেবে করো সজিদা। এটা কইতে করবা, মানছি আমি। 5 ওয়াক্ত নামাজ পড়লেই যদি আল্লাহকে পাওয়া যায়, তবে হুজুরি কলবের প্রয়োজন আছে। আর হুজুরি কলব করতে হলেই লালন শাহ বলছেন, মানুষ সারাখে পারে তুই মূল হারাবে, সোনার মানুষ ভজিলেই সোনার মানুষ হবি হবি। কয় বায়াতের কি দরকার? তোমার প্রত্যেকটা জিনিসেই বায়াতের প্রয়োজন। কি? রোজা রাখলে, মা বাবার খেদমত করলেই আল্লাহকে পাওয়া যায়। মৃত্যুর পরে কবরে 3টা প্রশ্ন করবে। কি প্রশ্ন? মা রাব্বুকা, তোমার রবকে। মান দিনুকা, তোমার নবীকে। তোমার দিন কি? মান নবিউকা, তোমার নবীকে। যদি জানা থাকে জবাব দিবেন, না জবাব দিলে আপনার কপালে দুর্গতি আছে নাকি? আছে না? আচ্ছা, এখন আমি এনে একটা কথা কই, বায়াতের কি প্রয়োজন, এটা কথা শুনতে হবে। কথা কি আপনারা শুনবেন? শুনবেন, আমি জানি। টিপু আরেকবার গায়ে গেছি। কি? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিনের এক ভক্ত গিয়াছে মরিয়া, কবরেতে আসছে মন কিন্নে কি জবাবের লাগিয়া। এসে বলে, মা রাব্বুকা, তোমার রবকে। বড় পীরের ভক্ত কয়, আমি তো জানি না, কিন্তু একটা জিনিস জানি, আমি বড় পীরের বাড়িতে থাকতাম। আমি বড় পীরের বাড়িতে থাকতাম। তোমার দিন কি? কয়, আমি এই সব কিছু জানি না, আমি জানি সব আমার বড় পীর। মান নবিউকা, আর কিছু জানি না, সব আমার বড় পীর। কথা বুঝছে? কষ্ট হয়? সব বড় পীর। আযাবের ফেরেশতারা রেডি হয়েছে দর ফুলারে। হ্যাঁ, আমরা জিগাই রবকে, কইব রাব্বি আল্লাহ। জিগাই দিনকে, কইব দুনিয়াতু ইসলাম। জিগাই নবিউকা, বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না বলে কয় সব বুলেহের বড় পীর, ধরে ধরে দেমাই। মারতে যখন প্রস্তুত হইল, বড় পীর রুহানি সুরতে কবরে ঢুকিয়া মুনকির নেকিরকে ধরিল বড় পীর 2 হাত দিয়া। এক হাতে ধরছে নেকির রে, আর এক হাতে ধরছে মুনকির রে, ধরে কয় আমার নাম কইছে। এরপরে তোরা মারতে রেডি হয়েছে। সাহস কত বড় তোরা! সুবহানাল্লাহ কইলে কষ্ট হইব। আল্লাহর ওলিরা কি পারে দেখছেন? আল্লাহর ওলিরা যদি কামেল থাকে, কবরেও ভক্তদেরকে খবর নিতে পারে। দয়াল বাবা টিপু সার আশেক যারা, টিপু সার প্রেমিক যারা, যদি টিপু সাকে হৃদয়ের এলভাবে রেকর্ড করতে পারেন, দয়াল বাবা টিপু সাহ আপনাকে কবরেও হেল্প করবে। কি করছে? এই তোরা মারলে কেন গিয়া, মারতে চাইলে কেন গিয়া? কয়া আমরা জিগাইছি রবকে আল্লাহ, দিনকে ইসলাম, নবিউকা রসুলকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না কয়া সব আপনার নাম কয়। কয় আমার নাম কয়ে তো আর কিছু জানে না, যে কারণে আমার নাম কয়।
হ্যাঁ ভুল করছে হের লাগে মারছস বালা কথা। আল্লাহ যে সময় কইছিন ওয়াইস কালা রাব্বুকা লাইল মালাইকাতাহু ইন্নু জাইনুল ফিল আরদি খলিফা, আমি একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই, এতে তোমাদের অভিমত কি? তখন তো তোরা কইসলে যে আল্লাহ আমরাই আপনার ইবাদতের জন্য যথেষ্ট, তাহলে এই ভুলটার কারণে তোরা দুইটারে ধরছি, এখন কি করবে? ফেরেশতারা কয় হুজুর ভুল হয়ে গেছে, বিপদ হলে বুঝই না। কয় ভুল হইছে বুঝছি, তোরা একটা যাই আল্লাহর কাছে কগা যে আমরা রে বড় পিসাব আটকাইছে। যদি না কয় বড় পিসাব আটকাইছে, ছাড়বে না। এই কথা শুনে একটা গিয়া কইতাছে আল্লাহ গো, তোমার আল্লাহর ওলি তো আটকাইছে। কাহারে কে লেগে গেছলে ঝামেলা করতে? আল্লাহ কয় ও বড় পীর, এই বিনিময়ে তুমি কি চাও? আজকে যে জিনিস চাইবা আমি সেই জিনিসই দিব, তবে মন কিনে কিনে ছাইড়ে দাও। বড় পীর কয় আল্লাহ আমি চাই আমার বাগদাদে জীবনে বাবার আগে যেন সন্তান না মরে। দিলাম। আরো চাই যেন কোনো কবরে আর গোরা যাব না হয় আমার বাগদাদে। যাও দিলাম। সেদিন আল্লাহ বলেছিল হে বড় পীর, যদি আজকে তুমি বলতা সমস্ত পৃথিবীর গুনাহ মাফ করে দাও, তবে আমি আল্লাহ দিতাম। আচ্ছা বাবাজি, তাইলে কি ফিট ধরার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, একটু জোরে সুরে বলেন, আছে না নাই? আছে। এখন কি বলছে? বায়াত কেন হব? কইছিন কবরে দরকার নাই, কবরে দরকার আছে দেখাইয়া দিলাম। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এখানেও মুর্শিদের প্রয়োজন আছে। কি জন্য? যায় নামাজে বন্ধু মিলে দিয়ানে পাবে কুদা, হুজুরি কলবে করো সজিদা। আল্লাহকে সজিদা করবেন, কিন্তু হুজুরি কলব ব্যতীত আল্লাহ আপনার সজিদা গ্রহণ করবে না। কারণ হুজুরি কলব হইতে হলে আপনার কলবের তালা খুলতে হলে একজন মুর্শিদের প্রয়োজন লাগবে হবে। আরো কিছুই আমার কাছে জিগাইল, ও দয়াল তোমার রূহ সৃষ্টি আমার রূহ সৃষ্টি একদিনেই কি? তাইলে হে নৌ তো বায়াত লাগছে না, মানে এটা বুঝাইলো নাকি? আল্লাহ রূহ সৃষ্টি করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সকল রূহ সেই দিন বলেছিল ইয়া কালুবালা। এর ভাবার্থ কি? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? রূহ, সকল রূহ এক বাক্যে সেদিন বলেছিল ইয়া কালুবালা, তুমি আমাদের স্রষ্টা, আমরা হলাম তোমার সৃষ্টি। আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে না? ওই আচ্ছা, এখন এই পৃথিবীতে দয়াল নবীর আল্লাহ কইছে কোরআন শরীফের এক জায়গায়, হে রাসূল আপনি বলে দেন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সে যেন আমি আল্লাহর হাতেই হাত দিল। কি এই কতদিন আগে এই যে শপথ হয়েছিল না, রাষ্ট্রপতি ডক্টর ইউনূস সাহেবের শপথ করাইছিল, এখানে কিন্তু বলছিল যে যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে আপনি বলে দেন তাদের হাতের উপরে, আপনার হাতের উপরে, এটা আপনার হাত না আমার হাতে, আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত। এই জিনিসটা কিন্তু আলাদাভাবে দেওয়া হয়েছে, বলে নাই? তো আমি বলতে চাই, যদি বাংলাদেশের রাষ্ট্রীয় অনুযায়ী শপথ গ্রহণ করার সময় এই কথাটা লাগে,
তাইলে কয় কয় বিয়ার সময় জিগায় না, এটা জিগাইলে জিগাক, না জিগাইলে না জিগাক। কে? হ্যাঁ, বুঝে বুঝাও কইছে। যাই হোক, আল্লাহ কইছে যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সেই হাতের উপরে আমি আল্লাহর হাত। তবে রসুল কি এখন আছে? আপনারা বলেন তো, আছে এখন দুনিয়াতে? জীবদ্দশায় আছে? জীবদ্দশায় নাই, কিন্তু রসুল জীবদ্দশায় নাই, কিন্তু রসুল প্রত্যেকটা মানুষের সঙ্গে মিশে আছে। আল্লাহ কোরআন শরীফে বলছেন লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতটা বাতিল করতে পারবেন? তাইলে রাসূল আছে নাকি? আউয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, জাহিরুনা মুহাম্মদ, বাতিনুনা মুহাম্মদ। আমার রসুল ছিলেন, আছেন, থাকবেন, বর্তমান, ভবিষ্যৎ। এটাই সত্য। এই কারণে রসুল কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে গো? রসুল কয় গাদির একমে বাসনে হজ করতে, যখন মক্কায় বিদায় হজ করতে মদিনা থেকে গিয়েছিল, মদিনায় গিয়েছিল হজ করতে, মক্কায় গিয়েছিল হজ করতে, মক্কা থেকে আরহামের পোশাক পরিধান অবস্থায় চলে আসেন কোথায়? মদিনার দিকে রওনা হয়ে গেছে। মদিনা এবং মক্কার মধ্যবর্তী স্থানের নাম হলো গাদির একুম। কি নাম? গাদির একুম। গাদির অর্থ উড়ের গদি, ইয়াকুম অর্থ জলাশয় ভূমি। সেই ভূমির মধ্যে 4টা উট একত্রিত করে একটা স্টেজ করেছিল। স্টেজের মধ্যে দর্শক সংখ্যা ছিল 1.25 লক্ষ। কত লক্ষ? 1,25,000। 1.25 লক্ষ সাহাবীর সামনে রসুল বলেছিলেন, হে আমার উম্মতগণ, আমি আর পৃথিবীতে সশরীরে বেশি দিন থাকবো না, কিন্তু তোমাদের জন্য আমানত ভারী 2টি বস্তু রেখে গেলাম, তার কিয়ানত করিও না। তাহাকে যদি কিয়ানত করো, আমি আল্লাহর রসুল হাসরের মাঠে তোমাদেরকে সাফায়াত করব না। কিসের জন্য? কি 2টা জিনিস? একটি হলো আল্লাহর কোরআন। কি? আল্লাহর কোরআন। আরেকটি হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়াত কি জিনিস? তা তো বুঝি না। কোরআন তো বুঝি, কারণ কোরআন হইল আল্লাহর বাণী, আপনার মাধ্যমে প্রকাশ হয়েছে, কিন্তু আহলে বায়াত কি তা তো বুঝি না। আমার রসুল সেদিন মৌলা আলীকে দাঁড় করায়া বলেছিলেন, আহলে বায়াত হলো এই, মান কুনতুম মাওলাহু ফাহাজাল আলিউন মাওলা। এতদিন আমি যাদের মাওলা ছিলাম, আজকে থেকে তাদের মাওলা হলো হযরত আলী করিমুল্লাহ। আনা মদিনাতুল ইলমে আলী বাবুহা, আমি যদি হই এলেমের শহর, সে এলেমের দ্বার রক্ষক হলো মাওলা আলী। এই কারণে বায়াত হতে হয়। আপনারে দেই কইয়া সংক্ষেপেতে আপনার কথা দিলাম শেষ করিয়া। আরেকটি গান গাহিয়া বসে থাকবো এখন, ধীরে ধীরে বাজাও আমার ওগো লক্ষ্মী ধন। রাগ বাজাইস না, রাগ। এনে অনেক ইউটিউবার আছে নাকি?
মানে পাবলিক গেলে আর ক্যামেরাম্যান যেটি আছে হেরা থাকলেও গান হইব নাকি? হ্যাঁ, এখন ইউটিউব আরো থাক, আমার কোনো আপত্তি নাই। বাবাজিরা আল্লাহর কসম করে কই কাটাকুটি করই না যে, এমনিতেই দেশের পরিস্থিতি ভালো না। বর্তমান প্রেক্ষাপটে তরিকতের উপরে কিন্তু মারাত্মক চাপ, আপনারা জানেন। আল্লাহর রস্তে বলি সকলকে, আল্লাহর দোহাই দিয়ে বলি, আপনারা যা ছাড়বেন, আমরা যা বলবো তা ছাড়বেন, পরে বিপদে বললে পড়ছি, অসুবিধা নাই। কিন্তু কাইটটা কইটটা সাজায়া সোজায় এডিট করেন না যে, এটা আমার অনুরোধ রইল। ধন্যবাদ সকলের প্রতি। ওই আমারে একটা কথা কইছে, কয় আপনার সাথে তো আমার বিয়ে হয়ে গেছে, তাহলে মহারানা কই নাকি কইছে এটা? মানে গুরু হিসাবে কি বলছে, তুমি হও জগতের স্বামী, কোরআনে শুনেছি আমি তোমার শোনে হয়ে গেছে বিয়া। ওই স্বামী যাকে জগৎ স্বামী বলা হয়, এখন তার মহারানা কি? আহা, মায়ের সাইড বাবার সাইড কত? আল্লাহ রইল 10, কত হইল? এই 18টা জিনিসের মালিক কেডা আপনারা একটু কইন তো দেখি। আল্লাহ। তাইলে জগৎ স্বামীর সঙ্গে যদি বিয়ে হয়, তোমাকে 18টা জিনিস ধারা তোমাকে ঘটিত করে তোমার ভিতরে নিজে স্রষ্টা রূপে ঢুকে, আত্মা রূপে ঢুকে তোমারে গান গাওয়াইতেছে, এত বড় একজন শিল্পী বানাইছে, আর কি দিত? এই পর্যন্তই, কিছু কইলাম না, রাখলাম এই পর্যন্তই। ওরে 18 মুকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ ভোর আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, 18 মুকামের মাঝে 18 মুকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। হিরাচনী লাল জোহরে চৌদিকের ঘিরে, হিরাচনী চৌদিকের ঘিরে, 3 সময় 3 রূপ ধরে সে, 3 সময় 3 রূপ ধরে সে, নিরে ঘিরে ভাসে জ্যোতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি।
কুদরতি খেলা জলের মাঝে অগ্নি জ্বালা কে বুঝে কুদরতি খেলা জলের মাঝেই অগ্নি জ্বালা বুঝিতে হয় খুব নিরালা বুঝিতে হয় খুব নিরালা যে জানে সে মহারথী বড়য়া জব কুদরতি এ বড়য়া জব কুদরতি এ বড়য়া জব কুদরতি থাকতে বাতি উজ্জ্বলাময় দেখ না যার বাসনা হৃদয় থাকতে বাতি উজ্জ্বলাময় দেখ না যার ভাসনা হৃদয় ফকির লালন কয় কখন কোন সময় লালন বলে কোন কোন সময় অন্ধকারে হয় বসতি বড়য়া জব কুদরতি এ বড় আজব কুদরতি এ বড়য়া জব কুদরতি 18 কামের মাঝে 18 কামের মাঝে জ্বলছে একটা রূপে বাতি বড়য়া জব কুদরতি এ বড়য়া জব কুদরতি বড়য়া জব কুদরতি এ বড় বড়য়া জব কুদরতি গেছে এই বুক অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা আজকে করিব গুরু শিষ্যের গান বাজনা মাঝে মধ্যে আলোচনা আপনারা বিচারকজন ভাবকজন আশিকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান এরই নাম হচ্ছে বিচার বাউল গান কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানের তেমন একটা সুখ সুবিধাও নাই ভালো লাগছে আমাদের উভয়েরই প্রথম বন্ধনা পর্বটা শেষ হওয়ার সাথে সাথেই পালাটা শুরু হয়ে গেল ইতিমধ্যে পালাটা কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধনার পরে একটা প্রার্থনা গান করেছিলাম পালার সূত্র ধরে আমার কিছু কথা
আমার গুরুজির কাছে ছিল। আজকে যিনি গান করতেছেন, গান করবেন জনাব আনোয়ার সরকার। পালা কার ভাগে কোনটারে তো বোঝাই হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাই। আর বেশি খোলাসা করে বলার দরকার নাই। না না হয় আমার গুরুজির কাছে কথা ছিল, দয়াল, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে যারা পাঞ্জাবি পরে, গলায় ওড়না দেয়, রাস্তা দিয়ে পীরের মতো একটা ভাব ধরে ঘোরাফেরা করে। এদেরকে মানুষ ওনারা তেমন একটা ভালো কয় না। কি বলে, ওনারা একটা ভেষ ধরছে। বেশটা কিরকম চুল রাখছে, আচ্ছা সাদা কাপড় পরে, বাহ নামাজ পড়ে না, নামে কয় পীর। এটা তো কোরআনের কোথাও নাই, না 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 এটা তো ওনারা নিজেরা বানাই নিছে। এরকম কয় না? অনেক অনেক কেন কয়? পাঁচখানা 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহর সাথে দেখা হয়। পিতা মাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। বাহ, বাহ, বাহ। জান্নাত তো পাইলাম, আল্লাহর সাথে আমার দেখা হইল। বেঁচে থাকতেও কয় না, কবরে যাওয়ার পরেও কয় না। তাহলে আপনার রুহু আর আমার রুহু একই দিন সৃজন করছে আল্লাহ। আপনিও যেভাবে আসছেন আমিও তো একইভাবে আসছি, সবই তো ঠিকঠাকই ছিল। দুনিয়ার মাঝে আসার পরে কেন আমার আপনার কাছে যাইতে হয়? সবই যদি ঠিকঠাক, আমার মধ্যে কি কম পড়লো আর আপনার মধ্যে কি বেশি হয়ে গেল? আমার সেই কমটুকু পূরণ করার জন্য আপনার কাছে যাইতে হয়। বিষয়টা কি? আল্লাহরেও দেখার জন্য না, জান্নাত পাওয়ার লোভেও না হয়তো আল্লাহর কিছু চাইতে কিছু বড়, জান্নাতের চাইতে কিছু ছোট, এরকমই তো একটা বিষয়। কিসের জন্য যাইতে হয়? অত্যন্ত চমৎকার করে আলোচনা করলেন, ভালো লাগছে। আর আরেকটা কথা ছিল, আধ্যাত্মিক জগতে গুরু গোসাই যিনারা, ওনারা শিষ্য সেবকদের বলে থাকে বা বলে তোমরা মুর্শিদকে ভজন করো। আপনি একটা কথা বললেন না, আমি যে কথাটা বলেছিলাম যে কবরে কয় না, আপনি যে বড় পীরের উদাহরণটা দিলেন, এটা এমনি এমনি হয় নাই, কর্মের ফলে হয়েছে। এমনি এমনি হয় না 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 মুরিদ পড়লেই কি হয়? না কর্ম করতে, হবে কর্ম করতে গেলে আধ্যাত্মিক জগতের মধ্যে শুনেছি আমি, জীবনের চাইতেও বেশি ভালো তার মুর্শিদকে বাসতে হবে। তাহলে মুর্শিদের ভজন করব কি রূপে করব? স্বামী রূপে। এটা কোন জগতে? আধ্যাত্মিক জগতে। আধ্যাত্মিক জগতের মধ্যে গুরু হয় স্বামী, শিষ্য হয় তার স্ত্রী। গুরুর জিহ্বা হয় লিঙ্গ, শিষ্যের কর্ণ হয় জুনি। দুইয়ের মধ্যে একটা প্রেমালিঙ্গন হয়, একটা প্রেমের মিলামেশা হয়। আর এই প্রেমের মিলামেশার থেকে একটা সন্তান জন্ম নেয়, যেই সন্তানের নাম হচ্ছে জ্ঞান নামক সন্তান। বাহ্যিক জগতে ছেলে আর মেয়ে দুইজনের বিয়ের মাধ্যমে, অর্থাৎ শরীয়ত মোতাবেক বিয়ে হইলে, ওই ঘর থেকে একটা সন্তান জন্ম নিলে তারা কি দুনিয়ার মানুষ, সমাজের লোক ভালো কইব না খারাপ কইব? ভালো কইব না? বেদবি মাফ করবেন। আর যদি কোনো মেয়ের বিয়ে ছাড়া সন্তান হয়, কম যাব না, সমাজে তারে গণ্য করে নেবে। ওই মেয়েটাকে কলঙ্কিনী বলবে। এবার আপনি যে আমাদেরকে বলতেছেন আমাকে ভজন করো, কোন রূপে? স্বামী রূপে। স্বামী রূপে ভজন করতে গেলে কি করতে হবে? আমাকে স্ত্রী সাজতে হবে। আর স্বামী আর স্ত্রী এটা তো বিয়ে ছাড়া হয় না। তাই আপনি আধ্যাত্মিক জগতে গুরু, আমি আপনার স্ত্রী, আপনার সাথে হয়ে গেছে আমার বিয়া। ছেলে মেয়ের বিয়ের মধ্যে যেরকম দেনমোহর থাকে, টাকা পয়সা কত কিছু থাকে, আপনার সাথে যে আমার বিয়ে হয়েছে, আপনার লগে আমার বিয়ের দেনমোহর কি? এই কথাটা আমার ছিল। আমার গুরুজি অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করছে। সেটা কি? যিনি গুরু তিনি হলো জগত স্বামী। জগত স্বামীকে স্রষ্টা, জগৎ স্বামীকে স্রষ্টা। এই মাওলা রাব্বুল আলামিন স্রষ্টা, জগত স্বামী, সে হচ্ছে জগতের স্বামী। ওই জগতের স্বামীর কাছে তো আপনিও স্ত্রী। আমি তো শুধু একা না, আপনিও কিন্তু স্ত্রী। এই জায়গায় তাহলে আপনার গুরু অর্থাৎ পুরুষলিঙ্গ থাকে না। ওই স্বামী আর এই স্বামী আমার মনে হয় না যে এক স্বামী।
এই জায়গায় আমার একটু কথা থাকবে, আলোচনা থাকবে আজকে। আমি বলেছিলাম বায়াত এটা জগতেও নাই, মরার পরেও নাই। বড় পীরের একটা ভক্ত দিয়ে বুঝাইছে। আর বড় পীর অর্থাৎ মুর্শিদ চেষ্টা করলে, ইচ্ছা করলে দয়াল ভক্তের কবরে যাইয়া ভক্তের গুনাহ মাফ করতে পারে। আমার স্রষ্টা, আমার মাওলা রূহকে সৃজন করে বলেছিল, আমি কি তোমাদের দায়ের রব নই? আমি কি তোমাদের মালিক নই? কি বলেছিল? কালুবালা, আপনি আমাদের রব, আমরা আপনার দাসী। কি হইল? ওই জায়গায় বায়াত হয়ে আসলাম। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু আমার গুরুর কথা। কথা কইছে না? হ্যাঁ হ্যাঁ বলছে এই জায়গা থেকে তাহলে একটু বলবেন, আমি যদি ওই জায়গা থেকে মুরিদ হয়ে আসি তাহলে দুনিয়ায় আসে আবার পড়ার দরকার কি? আমি তো জগৎ স্বামীর কাছে, স্রষ্টার কাছে বায়াত হয়েই আসলাম। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার কাছে আবার পুনরায় আমার যাইতে হবে। এক বায়াত কি কয়বার হন যায়? এক মাথা কয়বার বেচা যায়? তাহলে স্রষ্টার কাছে তো আমি পেয়েছেই দিছি, আপনার কাছে আমার বেচার দরকার কি? একজন তো কিনাই নিছে, তা আপনি কি আবার কিনে নিবেন? এর মধ্যে বিষয়বস্তু হাকিগতটা কি, এটা কিন্তু ওনার কথার থেকে আমি একটু ক্লিয়ার হইতেছি আর কি, একটু বোঝার জন্য। এবার আমি পালা গানে চলে যাব। তার আগে যিনি আজকে আমার গুরু আনোয়ার সরকার, আমার যিনি চার তরিকার মুর্শিদ, দয়াল বাবা আতোয়ার চান, আমার সেই মুর্শিদকে আমার গুরুর মধ্যে রেখে আমি আমার দয়ালের পিছে পিছে যাওয়ার চেষ্টা করব। তাই হাদিস অনুযায়ী বাজান, দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে গুরুপদে ভক্তি দিতে হয়, সেটা যেখানেই হোক। কিন্তু ডিজিটাল বাংলাদেশ তো এটা এখন আর আমরা করি না, সব কিছুই উপরে উপরে শেষ করে দেই। তো আমি ওইদিকে যাব না। আমার যিনি গুরু, আমার গুরুচরণে গুরুপদে একটা ভক্তি দিয়ে কিছু সম্মান করে আমি আমার কর্তব্যটা করে তারপর পালা গানে চলে যাব। ধন্যবাদ। হে আমার গুরুকে জানাই প্রণাম, তার শুভ কামনায় আমি সুরকে আমার আমি আমার কর্তব্যটা শেষ করলাম, মানে নিশানা সই করলাম। এবার একটা গান আমার দাদা উস্তাদের রাখবো, তারপর দেখা যাক টিবুসা বাবা আমার কোন পথে নেয়। দয়ালের দোয়া, দয়া করে 500 লাখ থাকলে চেষ্টা করবো। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম মাতা, শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকা। কোন শব্দে হয় আল্লাহ নবী, এই তো কোন শব্দে আদম মাতা। এক ঠিকানায় দাও পরিচয়, তিনি জনার দয়াল গো। এক ঠিকানায় দাও পরিচয়, তিনি জনার। ওরে কোন শব্দে আল্লাহ নবী, কোন শব্দে আদম আকা। কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকা। এক ঠিকানা দাও পরিচয়, ঠিকানার দয়াল গো। এক ঠিকানা দাও পরিচয়, দয়াল আলিফ লাম মিম হাত নুরি, এই 3 হরফ জিজ্ঞাস করি। আলিফ লাম মিম হাত নুরি, এই 3 হরফ জিজ্ঞাস করি। কে বা পুরুষ, কে হয় নারী, গুপ্ত ধনের অধিকার। এই কে বা পুরুষ, কে হয় নারী, গুপ্ত ধনের অধিকার। এক ঠিকানায় দাও পরিচয়, তিনি জনার দয়াল গো। এক ঠিকানায় দাও পরিচয়, তিনি জনার। ও দয়া বল গুরু মিমের তত্ত্ব,
আলিফ কেন হয় লামে যুক্ত বল গুরু বল গুরু বল গুরু মিমের তত্ত্ব তাই তো আলিফ কেন হয় লামে যুক্ত কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার ও কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার এক ঠিকানা দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার ও দয়ালো পরিচয় তিন জনা আমার দয়াল গো পরিচয় তিন জনা ও দয়াল নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে নুক্তা রূপে নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে সুশীলে কয় কোন হরফে গরিল ও যদি ভান্ডার সুশীলে হয় মন হারাবে করিল হইল ভান্ডার সাধক সুশীলে কয় কোন হরফে গরিল ও যদি ভান্ডার এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার দয়াল গো এক ঠিকানায় দাও পরিচয় তিনি জনার ওরে কোন শব্দে হয় আল্লাহ নবী একজনেতে পরিচয় কোন শব্দে হয় আল্লাহ নবী একজনে হয় পরিচয় এক ঠিকানা দাও পরিচয় নির্জনার দয়াল গো এক ঠিকানা দাও পরিচয় নির্জনা কোন শব্দে হয় আল্লাহ নবী কোন শব্দে আদম আকর বাবা এক ঠিকানায় দাও পরিচয় তিন জনার আলিফ লাম মিম হাতে নুরি এই তিন হরফ জিজ্ঞেস করি বেদবি মাফ করবেন দয়ালের কাছে কোনো কথা জিজ্ঞেস করাটা চলে না এটা আমার জন্য অপরাধ কিন্তু কবি ছন্দের সাথে মিল রেখে এই ছন্দটা বলেছে আলিফ লাম মিম হাতে নুরি এই তিন হরফ জিজ্ঞেস করি এই তিন হরফের কে বা পুরুষ কে হয় নারী গুপ্ত ধনের অধিকার আরে বলগুরু মিমের তত্ত্ব আলিফ কেন হয় লামে যুক্ত কোন হরফের কি বা অর্থ জানতে ইচ্ছা হয় আমার নুক্তা হ্যাঁ ছোট সময় বক্তব্যে পড়তে গেলে হুজুররা পড়াইতো আলিফ খালি বার নিছে এক নুক্তা না হ্যাঁ হ্যাঁ বাবা সাউন্ড একটু কম নুক্তাটা দেখতে কিন্তু একেবারে ছোট একেবারে ক্ষুদ্রতম কিনা কিন্তু এই ছোটর মধ্যেও এই ক্ষুদ্রতমের মধ্যেও অনেক হাকিগত লুকিয়ে আছে এটা আমি জানি না এটা আমি বুঝি না আমার বোঝার সাধ্য নাই এটা আমার মুর্শিদি ভালো এই দয়ালের কাছ থেকেই জানবো কবিতার গানের মধ্যে বলেছে নুক্তা রূপে পুষিদাতে মিলন হলো কে কার সাথে সাধক সুশীল কয় কোন হরফে গরিল ওজুদ ভান্ডার এক ঠিকানায় দাও পরিচয় তিন জনা এই হলো আমার গানের কথা এই কথার ভিতর থেকে যে কথা ভালো লাগে দয়ালে যেন আমার ওই জায়গা থেকে একটু বোঝানোর চেষ্টা আরে এবার মৌখিকভাবে বলি একটা গান করলেন গানের মধ্যে শুনতে পারলাম 18 মুকামের মধ্যে সাই কত মুকাম 18 মুকাম হ্যাঁ হ্যাঁ তাই তাই 18টা মুকাম 12টা স্টেশন পা থেকে মাথার তালি পর্যন্ত পুরাটা মানব দেহে ফরিদপুরের ফকির আবুল সরকারের একটা গান আছে যাহাসে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাসে মানব ভাণ্ডে শুধাই তোমার কাছে দয়াল শনিবারও আসে অর্থাৎ উনি বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যাহা আছে তার সবই কিছু এই দেহের মধ্যে আছে এই পৃথিবীর চাইতেও অনেক কিছু বেশি আছে যদি কেউ খুঁজে বের করতে আরে আর সাধুগুরুর মুখে শুনি সেই বেশিটুকু খোঁজার জন্য চেনাকে চেনার জন্য অজানাকে জানার জন্যই নাকি একজন কামিল মুর্শিদের কাছে যাইতে হ্যাঁ তাহলে আমার একটু জানার বিষয় একটু বোঝার বিষয় মানব দেহের মধ্যে 18 মুকামের মধ্যে কে আছে আমার মাওলা আছে এটা কে বলেছে আমার গুরুজি বলে গেল 18টা মুকাম 12টা স্টেশন এই 18 মুকাম বাদ দিয়ে 12টা স্টেশন বাদ দিয়ে বাতেনি 2টা মুকাম আছে এই বাতেনি 2টা মুকাম একান্তই একটা গুরুর মুকাম একটা শিষ্যের মুকাম শিষ্য ইচ্ছা করলেই গুরু মুকামে যাইতে পারে কিন্তু গুরু ইচ্ছা করলে শিষ্যের মুকামে আসতে পারে আরে না তখনই আসতে পারে যখন দয়াল একটা কর্ম করে ওই কর্ম যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত শিষ্যের মুকামে আসতে পারবে না।
এটা মানব দেহের মধ্যে আছে। আমার একটু জানার বিষয়, একটু বোঝার বিষয়, 18 মোকাম 12টা স্টেশন এহা বাদ রেখে এই যে বাতেনি 2টা মোকাম, এই 2টা মোকামের নাম কি? আর যিনি গুরু উনি যেখানে যার লাগে সবই কিছু করেই কিন্তু গুরু হয়েছে। এখন শিষ্যের মোকামে যাইতে গেলে ওনার একটা কর্ম করতে হয়। এই কর্মটা কি? ইহার বিষয়বস্তুটা এটা ওনার গানের থেকে কথা। এইবার কি কমু আসতে কথা তো শুধু বাইরে আসে। হ্যাঁ বলেন বলেন আজকে মহাজন কথার মধ্যে কইছে না কয় পাগলার নাও ঢুলাইস না, কয় মরে কইরা দিল। কিছু কিছু কি আর বলবো, কিছু কিছু শিল্পীদের সাথে গান করলে ভালো লাগে না, কথা কইতেই মন চায় না। বলেন হ্যাঁ, আবার কিছু কিছু শিল্পীর সাথে গান করলে কথার ফুরায় না, শুধু জানতে ইচ্ছে করে। কেননা যে জায়গায় কথা ঠিক ওই জায়গায় আলোচনা। ভালো লাগতেছে সেই জায়গা থেকে আমি আরেকটু কথা রাখবো, আরেকটু আলোচনা থাকবে। দয়াল, আল কোরআন কত হরফে? 30 হরফে। দেল কোরআন হচ্ছে 40 হরফে। এটা কিন্তু আমি জানি না, সাধু গুরুর মুখে শুনছি। আল কোরআন হলো 30 হরফে, দেল কোরআন হচ্ছে 40 হরফে। 30 হরফ বাদ দিয়ে বাতেনি 10 হরফের কর্ম যে করতে পারছে সেই দয়ালের সঙ্গের সাথী হইছে। আর যে দয়ালের সঙ্গের সাথী হইছে ওই যে বড় পীর তার ভক্তের মতো। ভক্ত শুধু মনে মনে কইব দয়াল হাজির, আর তখনই দুইজনের সাথে লেনা দেনা হয়। আর যখনই লেনা দেনা হয় দুইয়ের মধ্যে ফানা ফিল্লার দেশ হয়। আর ফানা ফিল্লার দেশে পৌঁছানোর পরে কে গুরু আর কে শিষ্য সেনা বড়দার। আমারও একটু ইচ্ছা হয় আমি যেন একটু ওই জগতে যাইতে, দয়ালের যেন একটু চরণদাসী হতে। তাই আমার একটু জানার বিষয়, বোঝার বিষয়। এই 30 হরফের কথা আমি জানতে চাই না। 30 হরফ বাদ দিয়ে এই যে আরো 10 হরফ বাতেনি, এই 10 হরফ 30-এর সাথে মিল করে একত্রিত করে 40 হরফ দিয়ে আমার মতো শিল্পী সরকারের এই মানব দেহ তৈরি করছে। আমার একটু জানার বিষয়, এই বাতেনি 10টা হরফের হাকিগতের নামটা, ইহার কর্মসাধন ভজনটা, ইহা মানব দেহের কোন জায়গা? আছে আমি কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে এই 10টা হরফ আমার আয়ত্তের মধ্যে আনতে পারবো? যেটা আয়ত্তের মধ্যে আনলে যখন আমার মুর্শিদের নাম আমি নিব তখন যেন ওনার আমারে বাধা। বিষয়বস্তু হাকিগতটা কি এটা বাহির থেকে না, এটা আলোচনা রাখলাম। এই পর্যন্তই কথা, আমার আর কোনো কথা নাই। ওরে কোন শব্দে হয় আল্লাহ নবী আদম হইল আকাশ, কোন শব্দে দেয় আল্লাহ নবী আদম হইল আকাশ। ঠিকানা গো বলে লয় নির্জনার দয়াল গো, ঠিকানা গো বলে লয় নির্জনা। যে কথা যে আলোচনা আমার দয়ালের মনটা যে জায়গা থেকে একটু নরম হয়। কারণ জোরাজুরি আমি করি না, জোরের মধ্যে কোনো কিছু নাই। এই জন্য একটা গানের মধ্যে আছে না, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কে বুঝিতে পাহাড়ে আমার টিপু শাহ বাবার খেলা, আমার গণিশা বাবার খেলা। কে বুঝিতে পারে আমার শাহালি বাবার খেলা, আমার আনোয়ার চাঁদের খেলা। আমার জোরাজুরির দরকার নেই, আপনার মনটা যে জায়গা থেকে নরম হয় একটু ওই জায়গা থেকেই বোঝানোর চেষ্টা করেন। বিশেষ করে আমারে, আমি তো কোনো কিছু বুঝি না, আমার একটু বুঝাইন। এই পর্যন্তই কথা ধরো। ওরে কোন শব্দে হয় আল্লাহ নবী আদম হইল আকাশ, কোন শব্দে হয় আল্লাহ নবী আদম হইল আকাশ। ঠিকানা গো বলে লয় নির্জনার দয়াল গো, ঠিকানা গো বলে লয় নির্জনা। ও কোন শব্দে হয় আল্লাহ নবী, কোন শব্দে আদম আকাশ। কোন শব্দে হয় আল্লাহ নবী আদম হইল আকাশ।
কথা শুনলাম খুব চমৎকার। নবী আল্লাহ আদম, আলিফ লাম মিম কোন সাধনা, মিমের তত্ত্ব, কোরআন 30 মানব হরফ হইল 10, 10 আর 30 কত? 40। 40-এর মধ্যে 30-এর দরকার নাই, দরকার হইল 10-এর। ঠিক আছে? এরপরে একটা কথা কইছে, আমার একটা ভক্তি দিছে না, সাথে কিছু টাকা পয়সাও দিছে না, মিশা কথা কোন যাইতো না, যা দিছে তো কোন লাগবো। এই ভক্তি 3টা আসর ধরে গান গাইতেছি, 3 আসর আজকে নিয়ে, 3 আসর এই কয়েকদিনের মধ্যে। ইমরান প্রথম আসর গাইলাম মালিক ভরসা, আমার সাথে গাইছে মানিক দল, পালাকি গুরু কেডা, আমি। কান্দুসার মাজারে গান গাইলাম, আমার সাথে গাইল রেনু পারবিন, গুরু পালা দিল গুরু শিষ্য, কেডা গুরু? আজকে ত্রিপুষা পালা গুরু শিষ্য গাইতেছে শিল্পী সরকার সন্ধানী, আমার পালা কি? এটা কোনটা আরম্ভ হয়েছে নিজেও বুঝি না। হ্যাঁ, কারণ হইল 3টা আসরে একই দ্বারা, আবার আমার একই পাঠ। কি একটা কথা আমার কাছে একটু ব্যতিক্রম পাইছি। জিজ্ঞাসা করবেন আনোয়ার ভাই, আপনি তো এই কথা কই না, কোনোদিন ব্যতিক্রম পাইছেন কেন? ব্যতিক্রমটা আপনাদের জানার দরকার আছে না নাই? ব্যতিক্রমটা হইল এই জায়গায় শিষ্যকে উপদেশ দেওয়া যায়, কিন্তু আজকের শিষ্য বাড়তি আছে। এর কারণ কি জানেন? আমি কইছিলাম যে তোমার মহারানা তোমার মতো একটা গায়ক বানায় এত সুন্দর গান গাও, এছাড়া আর কিছু দেওয়ার মতো তোমাকে নাই। কয় তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন স্বামী, কিন্তু এই কয় তিনি তো আপনারও স্বামী। শরীয়ত সরকারকে জিগাই ওই কথাটা মিথ্যা যেটা কইছ। কইতে পারো কেন লেগা? আমি কইছি এই কারণেই, আজকের নির্বাচন করলাম আমি, আনোয়ার চেয়ারম্যানই দাঁড়াইলাম, আমার সাথে কুরবান ভাই দাঁড়াইলো, মানে যারে সিনিয়র, এই তো কইতাছি। কুরবান ভাই ফেল করলো, আমি পাস করলাম, অথবা আমি ফেল করলাম, কুরবান ভাই পাস করলো। এখন কি তার নাম কুরবান হইব না চেয়ারম্যান? এর নাম কি চেয়ারম্যান? চেয়ার পাইছে, জনগণের প্রতিনিধি হইছে, যে কারণে তার নাম হইল চেয়ারম্যান সাহেব, নাকি? হ্যাঁ, তাইলে গুরুর কোনোদিন স্বামী আলাদা হয় না, গুরু গুরুই হয়, গুরু কখনো আলাদা হয় না। এর জন্যই তোমাকে এই কথাটা আমার বলা। এক ঝামেলা শেষ করলাম। কি শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলছেন, हमसे मुर्शिद ते खुदा नहीं, हमसे मुर्शिद ते खुदारते ही जुदा नहीं। মুর্শিদ আল্লাহ না, আবার আল্লাহর চাইতে খুব বেশি দূরেও না। আমার নাম কি? আমার অরিজিনাল নাম কি? আনোয়ার, নাকি? আজকে কি আমারে কইছে আনোয়ারের কাছে জিজ্ঞাসা? কার কাছে? গুরুর কাছে। গুরুর কাছে। তাইলে গুরু আনোয়ার না। আমি আশা করব আপনি একজন ভালো সম্মানী গায়কের সন্তান, কথাগুলি একটু দেখে শুনে বলতে হবে।
ধন্যবাদ। ওরে বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কুরআন কানি ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ ধর্ম বাক্য কুরআন কানি ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। শব্দে বাসিয়ে পড়ে এই কোন হরফে কেডা এটা কইতাছি এই যে আদম আল্লাহ রসুল আমি কই না কয়েকেডা জালালউদ্দিন খা তার বাণীটা আমি মুখে গাইতাছি। শব্দে ভাসিয়ে পড়ে স্বরূপেতে ধ্যান করে শব্দে ভাসিয়ে পড়ে স্বরূপেতে ধ্যান করে আহে হু শব্দ লইয়া আহে হু শব্দ লইয়া ডিম্বে গোপন রাব্বানি ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। শব্দে ভাসিয়ে পড়ে স্বরূপেতে ধ্যান করে হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রাব্বানি ছিল না আসমান জমিন আগুন মাটি যখন কিছুই ছিল না আমার আল্লাহ ছিল গুপ্ত ধন আকারে। খারাপ লাগে আপনাদের? আল্লাহ গুপ্ত ধন আকারে থেকে অন্ধকার দ্বন্দ্বকার কুয়াকার জলাকার অন্ধকারে একটি শব্দের উৎপত্তি হলো সেটা হলো হু হুতে হলো আলিফ। 30,000 বছর পর্যন্ত কয় হাজার বছর 30,000 বছর পর্যন্ত সেই হরফ ঘুরতে 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 দ্বন্দ্বকারে উৎপত্তি হলো হে হেতে হলো নূর মোহাম্মদ হের বর্ণ হইল মিম শব্দ হলো 30,000 বছর পর্যন্ত ঘুরতে ঘুরতে আবার একটি শব্দের উৎপত্তি হলো যে শব্দের নাম হলো হা হাতে হলো আদম আদমের বর্ণ হলো লাম আলিফ লাম মিম। সূরা বাকারার প্রথম হরফ কি আলিফ লাম মিম। কুরআন শরীফের সর্বপ্রথম সূরার নাম কি একটু বলেন তো? আসতে কুরআন শরীফের সর্বপ্রথম সূরা কি? ফাতিহা। কুরআন শরীফের সর্বপ্রথম সূরা না, কুরআন শরীফ হইল সর্বপ্রথম ফাতিহা পড়তে হয়। ফাতিহাকে উম্মুল কুরআন হিসাবে গণ্য করা হয়েছে। ফাতিহা হইল কুরআন শরীফের মা। আর কুরআনের সর্বপ্রথম সূরার নাম হলো সূরা আল বাকারা। মিমের তত্ত্ব যদি বলতে যাই, লালন শাহ বলছেন এই মিমের মধ্যে 5 জন লুকায় আছেন। কয়জন? লালন কইছে
নিগুম বিচারে সত্য গেল তাই জানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। ঠিকানা। নিগুম খবর নাহি জেনে কেবা সেই মায়েরে চিনে, দিন দুনিয়ার ভার যাহার উপর দিলেন রাব্বানা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। পুরুষ পড়ুয়ার দিগার অঙ্গে ছিল প্রকৃতি, তার প্রকৃতি প্রকৃতি সংসার সৃষ্টির সবজনা, মায়েরে ভজিলে হয় তার বাবার ঠিকানা। বিম্বুর ভিতর কেবা ছিল বের হয়ে কারে দেখিল, ফকির লালন বলে ভেদ যে ফেলো তার গুছল দিল কানা। এর জন্যই আল্লাহ রসুল আর হইল আদম। এর জন্যই বাবা তিনজন এক জায়গায় ছিল। জালালউদ্দিন খাঁ সাহেব বলছেন, কুশব্দে বা শুয়ে পড়ে স্বরূপেতে ধ্যান করে, হা হে হু শব্দ লইয়া ডিম্বে গোপন হয় রাব্বানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। ওরে নির্বিকল্প নিরাকারে অখণ্ড মণ্ডলাকারে, নির্বিকল্প নিরাকারে, অখণ্ড মণ্ডলাকারে চঞ্চল প্রভু একা ছিল, চঞ্চল প্রভু একা ছিল, ছিল না কেউ তার সঙ্গিনী, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। ওরে শব্দে আপনি হাত, এই যে হে তেনুর মোহাম্মদ হুশব্দে আদম বনিয়া হাত, হে শব্দে নূর মোহাম্মদ হাতে আদম বুনিয়াদ, হাতে আদম বুনিয়াদ। জালালউদ্দিন বলে বাণী, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি, ছিল না আসমান জমিন আগুন মাটি হাওয়া পানি। আলিফ নামে যুক্ত হয় কোন হরফের সাথে কোন হরফের মিলন ঘটে। বাবা এটা কথায় আছে, আলিফ শব্দে একা অর্থ হয়, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়া রয়। এখন আমার কথা হলো, আলিফ কালি পায়ের নিচে এক নক্তা, সেই নক্তাকে বাবা একটা কথা বলি, একদিন দয়াল নবী হুকুম করলেন যে কুরআন শরীফ পড়ে আমারে কে শুনাইতে পারবা, তো শোনাও। কুরআন শরীফ পড়তেছে সবাই, পড়ে শোনাইলো। মৌলা আলী কালী সূরা ফাতিহাই পড়তেছে। সূরা ফাতিহা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই সূরায় যখন বারবার তাফসীর করতেছেন, সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী তো শুধু ফাতিহাই পড়তেছে, তো বাকিটা আমরা শুনবো কইতে। মাওলা আলী বলতেছে, সূরা ফাতিহার সারাংশ জানো?
সূরা ফাতিহার সারাংশ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের সারাংশ হলো আলিফের পরে যে বেহরফ, আর বেহরফের সারাংশ হলো নক্তা, আর সেই নক্তাটাই ছিলাম আমি মৌলা আলী। এই কয় নক্তাটা আলিফের সাথে মিলন হয় কোন হরফ, আলিফের সঙ্গে মিলন হয়েছিল কি মিম আর আলিফ। যেখানে বলা হয়েছে এটি কথায় আছে, জলে বিম্বু আকারে ভাসে পড়ুয়ারে আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। কথা লক্ষ্য করবেন, আমি সংক্ষেপে জবাব দিব। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। আমি গানের কথা কইতাছি না, প্রশ্নের জবাব কইতাছি। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুক চিন্তা করে যুগে অন্ধকার। গর্বে লইল জনম একটি সুরত আদম, এক হইতে তিনজন। এই বেটা, এক হইতে তিনজন হলো একাকার, আপসে আপ শব্দ করে ধ্বনি হলো তার। এর বাইরে আমি কথা বলতে পারলাম না। ও বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ, বেদ বেদান্ত শাস্ত্র গ্রন্থ, ধর্ম বাক্য কোরআন কানি, ছিল নাই আসমান জমিন আগুন মানি হাওয়া পানি, ছিল নাই আসমান জমিন আগুন মানি হাওয়া পানি। আরে কথায় আমার কাছে জিগাইল অতি ভালোবাসিয়া, 10 হরফের হাকিকত কি তারে দিতাম কইয়া। 10 হরফের হাকিকত কি তারে দিতাম কইয়া। আবার গুরুর একটি মুকাম আছে, এই মুকামের মধ্যে গুরু থাকে, আর এই মুকামের সঙ্গে আরেকটি মুকাম আছে, সেটা হলো শিষ্যের মুকাম। গুরু একটি কর্ম করে শিষ্যের মুকামে আসতে হয় নাকি? আহা, মুকামটা কি? আসেন, গুরুর কর্ম শিষ্যে, শিষ্যের মুকাম। আমি বলতে চাই অস্তে শিষ্য আর ভক্ত বাবা এক জিনিস না। শিষ্য আর ভক্ত এক জিনিস না। একটু কথা বললে আপনারা বিরক্ত হইতেছেন বাবারা, কারণ আমারে যে পালা দিছে এটা কথা কোয়ারই পালা, কিছু করার নেই। কি লালন শাহ গুরু ছিলেন সিরাজ শাহী। সিরাজ শাহী হঠাৎ করে তার স্ত্রীরে কইতাছে, শোনো লালন তো আসবে আমার বাড়িতে, আমি থাকবো না, তুমি এটা কাজ করো, লালন আসলে লালন রে তোমার নিজ হাতে গোসল করায়ও, গোসল করায়া আমাকে যেরকম তোমার মাথার চুল দিয়ে পাও মুছে দাও, লালন সারে এইভাবে ঠিক আদর করবা। তখন সিরাজ শাহর স্ত্রী বলে, বাবা কি বলেন? লালন তো আমার বাবা, লালন তো আমার সন্তান। কয় আমি স্বামী হয়ে তোমাকে হুকুম করছি। কথা খুব মনোযোগ বাবাজি। সিরাজ শাহ বাড়ি থেকে চলে গেলেন, লালন শাহ গেলেন, লালন শাহকে গোসল করাইলো। গোসল করায় যখন চেয়ারে বসায়া লালন সিরাজ শাহর স্ত্রী নিচে বসলো, তখন লালন বলতেছে, মা গো
আপনি নিচে কেন বসছেন? বলছে তোমার বাবার অর্ডার। তখন আবার একটি কথা বলছিল, লালনকে খেদমত করার আগে তুমি তাকায়া দেখো লালনের মুখটা। বাবাজি যখন ছায়া দেখলো, দেখে সেখানে আর লালন শাহ নাই, যাকে খেদমত করে স্বামী হিসেবে সেই চেয়ারে বসে আছে। এইরকম ভক্ত যদি হয় তবে গুরু হইয়াও ভক্তকে এই কি এনে তো হিন্দু মানুষও আছে দেখলাম, এই যে নামের মধ্যে নাম কইল, তাইলে তো একটু আছে কি শ্রীকৃষ্ণর মাথা ব্যথা হইছে। শ্রীকৃষ্ণ গুরু না রাধা গুরু বলেন তো? কৃষ্ণ গুরু। মাথা ব্যথা হইছে। মাথা ব্যথা হওয়ার পরে বলতেছে, এই আমার মাথা ব্যথা হইছে, শ্রী রাধিকার চরণ ধুলি ছাড়া আমার মাথা ব্যথা ভালো হবে না। হবে না। যখন বৃন্দাবনে গিয়া রাধার কাছে উত্তম বলতেছে, এ রাধা তোমার গুরুর তো মাথা ব্যথা, বলছে তোমার পদধূলি দেওয়ার জন্য। পদধূলি দিল। উত্তম জিজ্ঞাসা করলো, তোমার কি নরকের ভয় নাই? রাধা বলল যে স্বর্গ নরকের মালিক, তাকে ভালো করার জন্য আমার চরণ ধুলি না, আমি তো তার, যে কারণে আমি তার, আমি নিজেই তার। এই ধুলি আমার পদধূলি না, আমার পাওনা, আমার এই জীবনটাই তার জন্য বিসর্জন করেছি, আমি তার হয়ে গেছি। এটা আমার ধুলি না, তার ধুলি। এইভাবে যদি আনুগত্য স্বীকার করতে পারো, তবে গুরু হইয়াও ভক্তরে বাবা ভক্তি দেয়। এর মধ্যে শর্ট থাকলে হবে না, শর্ট থাকলে হবে না। এখন গুরুর মুকামের নাম কি? জালালউদ্দিন একটা গান গাইছে, পিঞ্জর হতে উড়ে গিয়া, পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তারে, মানুষ বলি তারে। ওরে পিঞ্জরেতে 9টি দুয়ার, মাঝখানে ঠিকানা তাহা, গেলে দেখতে পাবি তোমার শ্রীকলার বাজারে। পিঞ্জরেতে 9টি দুয়ার, মাঝখানে ঠিকানা তাহার, গেলে দেখতে পাবে তুমি শ্রীকলার বাজারে। এখানে একটা কলি আছে। কি কলি? সুলতান নাসিরা মুকামে জলি কফি দুইয়ের শোনে, গেলে দেখতে পাবি ধ্যানে টিপু শাহ নজরে। সুলতানুল নাসিরা মুকাম, এই মুকামে একটা ভক্ত প্রবেশ করলে এখানে গিয়ে একটা রূপ দেখতে পাবে, যে রূপটা হলো দয়াল বাবা টিপু শাহর রূপ। এই আমি যে রূপের মন দিছি,
আমি যে রূপে মন দিছি এই রূপ ছাড়া আমার সামনে আর কিছু ভাসে বাবাজি। আমি বলতে চাই যারা টিপু সার প্রেমে জিন্দা মরা মরে গেছেন এই নামটা কইলে আপনাদের হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হয় না বাবাজি? আপনারা বলবেন যারা ভক্ত তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলবেন আপনারা এত কষ্ট করে বিয়া শাদী করছেন, শাড়ি ভিন্দাইছেন সুন্দর সুন্দর, কিন্তু তার নাম কইলে একটা টাকা বকশিস দেন না, টিপুসার নাম কইলে পকেট থেকে টাকা বাইর হয়, এটা কেলে গিয়া খুদাই হয়? তাইলে দয়াল বাবা টিপুসার নাম লইলে ভিতরে হৃদয়ে একটা কম্পনের সৃষ্টি হয়, যে কম্পনটায় দিব্য চোখগুলি অনেক সময় খুলে যায়। এজন্যই কবি বলছেন সুলতান নাসিরা মুকামে জলি কফি দুইয়ের শোনে গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে। কারে দেখব? দুই সুরত এক সুরত ধরে গুরু মূর্তি ধরে। কয়টা সুরত? দুই সুরত এক সুরত ধরে গুরু মূর্তি ধরে, তারে দেখলে তারে মিলে ভাবিয়া জালালে বলে। এখন যদি আমি বলতে যাই ভক্তের মুকামের নাম হলো সুলতানুল আজদারা আর গুরুর মুকামের নাম হইল লা মুকাম, সেই লা মুকামে যদি ভক্ত প্রবেশ করে তখন গুরু তার ভক্তর জুড়ে ভক্তি কি আসনে ভক্তকে বসাইয়া গুরু সুলতানুল আজদারা নামক মুকামে বসে ভক্তকে দিয়া গুরু তরে যায়। এটা ভক্তের মতো ভক্ত হতে হবে আর গুরুর মতো গুরু হবে। ধন্যবাদ। 10 হরফ হাকিকত কি? দশ হরফের হাকিকত কি? ফরিদপুরের হালিম চিস্তিরে তো চিনেন আপনারা, চিনেন না? গান লেখছেন ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, দমের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি, আগে ফানা ফিল্লার দেশে যদি যাবি, আত্মাহিয়া তু বৈঠকেতে ছুট বসিয়া কেবলা রুখেতে, আগে দালা শোনে নিরঞ্জনকে ভাবি, নয় দরজায় দিয়া তালা এক দরজা রাখো খোলা, এই দরজায় মিলবে প্রেমের ছবি রে দেখা পাবি। নয় আর এক কত? 10। নয় আর এক 10। সেই 10 হরফে হাকিকত ছাড়া কিছু হবে না। কিন্তু 10 হরফের হাকিকত করতে গেলে আরো 3টা সন্ধান জানতে হবে। কয়টা সন্ধান? 3টা সন্ধান। কি 3টা সন্ধান? জালাল কা বলছেন মোহনবাসী শুনতে মধুর বড়ই চতুর, ওরে বিশ্রাম নাই তার দিবানিশি, ত্রিবেণীর ঘাটের মন বসে একজন বাজায় একটা ভাবের মাসি, ত্রিবেণীর ঘাটের মন বসে একজন বাজায় একটা ভাবে বাঁশি, মোহন বাঁশি শুনতে মধুর বড়ই চতুর, বিশ্রাম নাই তার দিবানিশি। আস্তে, বিশ্রাম নাই তার দিবানিশি, ত্রিবেণীর ঘাটের এমন বসে একজন বাজায় একটা ভাবের বাঁশি। এই ত্রিবেণীর তত্ত্ব দিতে যায়া দেশের মধ্যে অনেক ঝামেলা চলে।
ত্রিবেণীর তত্ত্ব দিতে যায়া অনেক বিপদ দেশের মধ্যে আইছে। কি বিপদ? ত্রিবেণীর তত্ত্ব উল্টা পাল্টা দিয়ে আজকে ফকিরদের দশা খারাপ। কিভাবে দেয় জানেন? আহা রে, কয় ত্রিবেণীর ঘাট যে অবস্থায় যেহানে কয়, আমি তার পক্ষে আমি তার বিপক্ষে বলি নাউজুবিল্লাহ। লালন শাহ বলছেন, উপর নিচে সারি সারি, সাড়ে নয় দরজা তারি, লালন কই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছ এমনি গো, আহাপুর শূন্যের উপর পোছতা করে, ধন্য ধন্য বলি তারে। মনমোহন সাধু কইছে, দুই চোখের জল আর প্রাণের টান, তাবি নাকি মন্ত্র আছে, আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে কাছে। ত্রিবেণী কি? ত্রিবেণী হলো এই ইরা, পিঙ্গলা, সুষমা, সুষমা। কয়টা হইল? তিনটা। ইরা হইল বর্তমান ঊর্ধ্বমুখী। কি মুখী? ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী। পিঙ্গলা হলো নিম্নমুখী। সুষমা হলো সরুবর, পিঙ্গলা হলো নিম্নমুখী। তাইলে নিম্নমুখী আর ঊর্ধ্বমুখীর সঙ্গে কোনো মিল নাই। এখন মিল করবেন কিভাবে? মিল করতে লালন শাহ একটা গানের মধ্যে কইয়া দিছে খুব সুন্দর করে। কি কইছে? লা ইলাহা নফিসে হয় ইল্লাল্লাহতেই দিন দয়াময়, নফিয়েদ বাদে তাহারে কয়, শীত ইবাদতুল্লাহ মুখে পড়ে সদায়, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নফিসে হয়, এই হলি বাপ কমবে আরো, ইল্লাল্লাহতেই দিন দয়াময়, নফিয়েজ বাদ তাহারে কয়, শীত ইবাদতুল্লাহ মুখে পড়ে সদায়, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি করতে হবে? জিকিরের সাহায্যে আপনার কলবের একটা মুখ আছে, সেই মুখটা যখন খুলে যাবে তখন আপনি ইরার মুখ হলো ঊর্ধ্বমুখী, তা জিকিরের সাহায্যে নিম্নমুখী হয়ে যাবে, নিম্নমুখী হয়ে পিঙ্গলা হয়ে যাবে ঊর্ধ্বমুখী। তখন নিম্নমুখীর সাথে ঊর্ধ্বমুখীর সাথে সম্পর্ক করার জন্য সুষমার মুখটা ওই পাশেও ছিদ্র, ওই পাশেও ছিদ্র, সরুবর। সেই সুষমার ছিদ্র ধারা মণিচন্দ্র উপরে উঠানোর আগে 10 হরফের সন্ধান পাওয়া যাবে না। এই কারণে বলছে, পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, প্রেমের মানুষ বলি তারে তারে। আচ্ছা, 1 10 1 11 নাকি? 1 বাদ দিলে কত তাহে? কত? 10। 1 বাদ দিলে 1। একটা ইশারা দিলাম, 2 নাই। আমি তো গুরু। এটা গান গাইছে টিপু শাহ বাবার নামে, তা আমার তো সারা রাত্র উপদেশ দেওয়া হইলো কাজ। বুঝতে তো এটা অনেক শিল্পীরা কয় কি জানেন, যখন বিচ্ছেদ গাইতো মন্ডায় যায় তখন কয় গুরুরও গুরু আছে। এটা কিন্তু আসলেই মিছা কথা। গুরুর গুরু আছে কিন্তু ও থাকে না।
থাকে না। এই কারণে মিছা কথার ব্যবসা আমার কাছে নাই। একটা গান করি, কিন্তু গানটা গুরু বিচ্ছেদ, শিষ্য বিচ্ছেদ না। ওরে ভাবেরি মোরা ভবে মইরাছে যারা, টিপু সারে লইয়া তারা মারলো উরা। মরলে না রে টিপু সার ভাবেরি মোরা তোরা, মরলে না রে গুরুর প্রেমের মোরা। মনরে ভাবাছে যার গায়, দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার আগুনে পুরা। আয়রে ভাবাছে যার গায়, দেখলে চিনা যায়, সর্বঙ্গ তার আগুনে পুরা। ও তারা যারা লাপনে ভাসে দুই নয়নে, আছাড়া লাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে সে যে দিতেছে ধরা। মরলে না রে তোরা ভাবেরি মোরা। ভাবাছে যার গায়ে, দেখলেই চিনা যায়, সারা অঙ্গ তার আগুনে পুরা। কয় পাঞ্জাবি পইরা এই লম্বা চুল রাখিয়া ঘুরে, নামাজ পড়ে না, তাদেরকে কি পীর বলা যাবে? কথাটা জিজ্ঞাসা না, এটা একবার কইছে, এটা আমার মনে নাই, আবার রিফ্লে করছে। ধন্যবাদ। কারণ আমার সত্য কথা, যেটা যারা ভেষ ধরে ঘুরে তাদের কি নামাজ পড়ে না, এই সম্বন্ধে মন্তব্য কি? এই সম্বন্ধে জালালকা একটা মন্তব্য করছে, কি জানো? জালালকা একটা মন্তব্য করে গেছে, বাউল শিল্পী জালালউদ্দিন খাঁ একটা মন্তব্য করে গেছে কি, স্বার্থ নিয়ে বক্তপর্ষি ছাটা দেয় না চুলদারি, গুসাইগিরি পীর পিরানি ঘুরতেছে বাড়ি বাড়ি, হবে না কারো সারাসারি, ভাবলে না তাই পরাণে। আমি আনোয়ার রে কিরম দেখা যায় কি গো? এই আগে বুঝি, নিজেরটাই কই, নিজের মন্দ আগে কই। পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, ওড়না আছে, সাদা লুঙ্গি আছে, কত কিছুই, চশমা আছে, আরে হেঁটে তো আছে। আচ্ছা, দেখতে তো মোটামুটি হিসাবের মতোই। এখন যদি আমারে কেউ ভিড় কয়, এটা ভুল হইতো না, কারণ আমি তো মাল শূন্য মানুষ, কিছুই নাই। এই যে তুমি ভক্তি দিছ, এই ভক্তির টাকাটা আমি রাইখা দিছি কিন্তু বিটকেছে, আপনারা লক্ষ্য করছেন? আর আপনারা যে বকশিস দিছেন, এই টাকা আমার পকেটে আছে। বিটকেছে রাখার উদ্দেশ্য কি জানেন? আমি গুরু শিষ্য নিয়ে যা ভক্তি পাইয়া যে টাকাগুলি পাই, এই টাকাগুলি আমার পিসাব হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা নঈমুল কুদ্দুস আকবরী রসুলুল্লাহর 31তম আওলাদ হাওলাপুর দরবার শরীফ আমার মুর্শিদ, ওনাকে আমি এই টাকাটা বুঝাইয়া দেয়া দেই, কারণ ভক্তির টাকা নেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আস্তে আমারে সালাম কইরা যদি কেউ টাকা দেয়, এই টাকাটা আমার মুর্শিদকে আমি দিয়ে দেই, কারণ এই টাকা আমার নেওয়ার অধিকার নাই। কারণ আমি কিভাবে নিব? আমার কাছে তো কিছুই নাই। যখন আমাকে সালাম করে, তখন আমি বলি, ও দয়াল, তোমার ভক্তি তুমি নিও, আমার কাছে তো কিছুই নাই।
তবে বাবাজি আপনারা বিরক্ত হইতেছেন? কি বলছে? ভাব আছে যার গায়ে, দেখলেই চিনা যায়, সর্বঙ্গ তার আগুনে পোড়া। একজন নামাজ আর পড়তে হবে না এই বিষয়ে আমার কোনো মন্তব্য আসতে নাই। মন্তব্য আছে কি জানেন? আপনি সংসার করবেন, পিরালি করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেন জানেন? আমার মুর্শিদের দরবারে মসজিদ আছে। আমরা রে সর্বপ্রথম বায়াত হওয়ার পরেই দিছে কি, তোমার নামাজ রোজা হজ জাকাত কলেমা তোমার মাতা পিতার খেদমত অবশ্যই করতে হবে। এই কারণেই আমার একটি কথা আছে। এই কথা হলো, আমাদের এলাকায় একজন লোক আছে, বাস্তব আমি যারা দেখছি তার ব্যাপারে মিথ্যা কথা কয়ে লাভ আছে? ময়মনসিংহ ইউনিভার্সিটি চিনেন আপনারা? যারা কৃষি নিয়ে পড়তে চায় তারা কিন্তু ময়মনসিংহ যাইতে হয়, নাকি মিছা না সত্য? কৃষি ভার্সিটি সারা বাংলাদেশে একটা না দুইটা? একটা। এটা কোথায়? ময়মনসিংহ। সেই কৃষি ভার্সিটির ইংলিশ প্রফেসর থেকে আজকে সে পাগলের ভেসে একটা লুঙ্গি ধরে শীতের দিনে উঠাম, গরমের দিনেও উঠাম, প্রত্যেক পানির মধ্যে শুয়ে থাকে। এরকম প্রমাণ আছে। একজন লোক বাসে গেছে, বাসে যায় কিশোরগঞ্জ কইতাছে আমি তো বাবার সাথে দেখা হইছে। আরেকজনে ময়মনসিংহ কইতাছে ধরবে আমার সাথে তো বাবা কৃষি ভার্সিটির মাঠও বয়ে রয়েছে। আচ্ছা আমি বলতে চাই, যে মানুষটা কৃষি ভার্সিটির মাঠে, এই মানুষটা 70 কিলোমিটার দূরে আরেকজনে ফোন দিয়ে কয় কিশোরগঞ্জ বাবা আমার সাথে আড্ডা দেয়, তাহলে এটা কি সত্যি মিছা? মিছা কথা কেউ কয়? মিছা কেউ কয় না। এটা কি? এটা হলো কারামত। তার নাম হলো শাহজাহান স্যার নামে সবাই চিনে, কারণ ওনার ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ইংলিশ প্রফেসর। কিন্তু ওনাই রেল লাইনে বইয়া রমজান মাসের দিন আমি নিয়ে খায়, আবার ফালায় আরেকজনকে কই নেও খাইলো ওইটা। সে তো আর খায় না, রোজা রাখতে তো। আমি বলবো আসহাবে সুফা নামে 10 জন ব্যক্তি, কয়জন? 10 জন ব্যক্তি মসজিদে নবমীর বারান্দায় থাকতো। কোথায়? মসজিদে নববী কোথায়? মদিনায় না? যেখানে রসুল শুয়ে আছেন। সত্য না মিছা? সত্য। যদি সত্য হয়, মসজিদে নববীর বারান্দায় 10 জন লোক থাকতো। মাওলা আলী রসুলকে বলছিল আপনি একবার বলেন, আমরা নামাজ পড়ি সময় তারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না, তাদের নখ লম্বা, দাড়ি লম্বা, পায়ের নখ লম্বা, মাথার চুল লম্বা, গোসল করে না, ওযু করে না, তারারে খাইতেও দেখছি না। কিন্তু আমার একটি কথা, এ রাসূলুল্লাহ আপনি যদি বলেন আমি মৌলা আলীর জুলফিকার দ্বারায় তাদেরকে শেষ করে দিব, কতল করে দিব। রসুল বললেন আলী তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন। কথা শুনছেন তো? বিরক্ত হইতেছেন? তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন। এই কথা তাদেরকে বলে নাই। তারা আর যদি খিদা লাগতো দয়াল নবীর দিকে চেয়ে থাকতো, দয়াল নবী নামাজে দাঁড়াইলে দয়াল নবীর জুতা মুবারক নিয়ে বুকের মধ্যে রাখতো বাবাজি। আর তাদের জন্য রসুল আলীকে বলছিল তাদের সম্পর্কে তোমার রসুল খুব ভালো জানেন। এই কারণে আমি বলবো মজনুনদের জন্য, যারা মজনু সদা সর্বদায় উঠতে, বইতে, খাইতে, ঘুমাইতে, বসতে, সব জায়গায় যদি আল্লাহকে পাওয়ার উপাসনা করে, সে সদা সর্বদায় সালাতেরও তো থাকে, তার আর ওক্তীয় সালাতের কোনো প্রয়োজন থাকে না।
কিন্তু বাবাজি আমার বউ আছে, এই আমার বউ আছে, সন্তান আছে, টেয়াও কামাই, বউ ফালি সন্তান ফালি লেহাফাড়া করাইতাছি, ব্যাগটাই আমার মাথাত আছে, গান গাইতাছি, চাও গাইতাছি, বন্ধু বান্ধব আড্ডাও দিতাছি, আবার মজনুরার মতো আমি বাপ লইছি, আমার নামাজ পড়তে হবে না। নাউজুবিল্লাহ, তাদের বিপক্ষে আমি সারা জীবন এই যুদ্ধ করে যাব। নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে। আরে ভাব আছে যার গায়, দেখলে চিনা যায়, সর্বঙ্গতা আগুনে পুরা। ও তারা ছাড়া লাপনে ভাসে দুই নয়নে, আছাড়া লাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে দিতেছে ধরা। মরলে নাটি পুষা ভাবেরই মরা, মরলে নাটি পুষার নামের মরা। মনরে তোমার এই রূপ যৌবন, আগে করোর বন, পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া। মনরে ও তোমার এই রূপ যৌবন, আগে করো অর্পণ, পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া। চরণে করিয়া ভক্তি নাও আগে মুক্তি, চরণে করিয়া ভক্তি লো আগে মুক্তি। সাধন শক্তি ভবে যুগাইল যারা, মরলে না রে করা ভাবেরি মোরা। মনরে আগে হিংসার দেশটা ছাড়ো, আর একটু হাই দেন বোকাল। কামড়ি ফুমারো, মরার আগে মরো ভাইরে তোরা। মরার আগে মরো, তরিকতের নিয়ম। বাবাজি, যারা কামেল গুরু, তাদের কাছে যদি আপনি যে তাদেরকে আপনি বলেন হ্যাঁ তোমার কাছে কিছুই নাই, গুরু কি রাগ হইব? রাগ হবে, কারণ তারা দয়াল নবীর শিক্ষায় শিক্ষিত। কার শিক্ষায় শিক্ষিত? দয়াল নবীর শিক্ষায় শিক্ষিত। এক ইহুদির খেজুরের বাগানে দয়াল নবী কাজ করতেন। বালতি তুলতে যায়া পানি পড়ে গেছে, বালতি তুলতে যায়া বালতি পড়ে গেছে। ইহুদি আয়া তাপ্পর দিল দয়াল নবী। তাপ্পরকে দয়াল নবী বলতেছে, ইহুদি রে তুমি যে আমারে মারলে, তুমি কি ব্যথা পেয়েছো? তুমি যে আমাকে মারলে, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? ইহুদি বলল, না তো কোনো সাধারণ মানুষ নহে, মারলাম আমি,
আবার আমারই কয় তুমি কি ব্যথা পেয়েছো? আমি বলবো আমি কাউকে দোষারোপ করতে চাই না। এক প্রকার মানুষ, আমি তাদেরকে মানুষ বলতে লজ্জা পাই। যে মানুষগুলি যার নামের উপরে আমরা ইসলাম পেলাম, যে ওলি আল্লাহরা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, আজকে সেই ওলি আল্লাহদের এই মাজারে হামলা করা হয়। বাবাজি, তারা কিরকম মানুষ এটা আমার জানা নেই। কথাগুলি বিরক্ত হন আপনারা? কারণ হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি ওনার 445 হিজরিতে মদনপুরের মাটিতে আগমন করেছেন। নেত্রকোনা এসে বলছেন, মদনাগারো রে, বড় কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মদনাগারো দাওয়াত করলো, যখন কোনোভাবেই পারে না, যুদ্ধ কইরাও পারে না, দাওয়াত দিল, তার বাড়িতে নিয়ে 14 তোলা বিষ দিল খাওয়ার জন্য। কয় তোলা? 14 তোলা। সেই 14 তোলা বিষ খায়াও শাহ সুলতান কমরউদ্দিন রুমি মরে নাই, কারণ তারা আল্লাহ প্রেমিক এবং আল্লাহওয়ালা। বাবা, এই বিষ পান করেও যখন বিষে কাজ করে না, তখন মদনা রাজা বুঝতে পারল যে আর তারে দুনিয়ার কোনো কিছু খাওয়াইলেও মারা যাবে না। তখন অপারগ হয়ে মদনাগারো ইসলাম প্রচার করলেন। আর শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহ আলাইহি আসতে সিলেটের মাটিতে এসে আগমন করলেন। আগমন করে গোরগোবিন্দর সঙ্গে অনেক যুদ্ধবিদ্যার পরে মুরার বন্দের নাসিরউদ্দিন সিপাহ সালাহ, নাম শুনছেন? নাম শুনছেন? মুরার বন নাসিরউদ্দিন সিপাহ সালাহ উনা ফজরের আজান দিয়েছিলেন। আর এই আজানের ধ্বনিতে আস্তে বাবা আজানের ধ্বনিতে গোরগোবিন্দ রাজার বাড়ি ভূমিকম্পের মতো ভাঙ্গা পইরা ধূলিসাৎ হয়ে গেছে। আর আজকে যারা ইসলামের জন্য এই উৎসর্গ রাজত্ব ধ্বংস করে দিয়া ইসলামের জন্য আল্লাহর ফকির হয়ে এই বাংলাদেশে এসেছিল, আজকে তাদের মাজারে আমরা হামলা করি। আমাদের কি মানুষ বলা যায়? আমি বলতে চাই, যারা কাজটা করেন, আল্লাহ বলছেন ওলি আল্লাহর সঙ্গে আমার সঙ্গে আমার অলিদের সঙ্গে যে বেঈমানি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো আল্লাহর সাথে আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে বাঁচবেন আপনারা, আমরা বাঁচবো? বলেন, জুড়ে সুরে বলবেন, সত্য আর মিছা নাই। আপনারা বলবেন সাধারণ মানুষ যদি যুদ্ধ ঘোষণা করে, তার সৈন্যদল যদি বেশি থাকে, তার সাথে পারা যায়? তাইলে যে দুনিয়ার মালিক, যে সমস্ত কিছুর মালিক, সে যদি আমরা সাথে যুদ্ধ ঘোষণা করে, আমরা বাঁচবো? আমরা বলবো আল্লাহ সবাইকে হেদায়েত করুক, আর সকলকে ওলিয়া উলিয়াদের প্রেম বুঝার তৌফিক দান করুক। আমি কাউকে গালাগালি করব না, কাউকে কোনো বেশ নিয়ে কথা বলবো না। যে মানুষগুলি এই কাজ করেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান, আল্লাহর ওলিদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করেন না। মনরে তোমারে মন কঠিন দিন আসিবে একদিন। গেন্ডে কমাইছো গেলে বুকালের, যেই দিন হবে সম্মুখে আজরাইল খারা।
এমন কঠিন দিন আসিবে একদিন, যেই দিন হবে সম্মুখে আজরাইল খারা। কাঙাল তৈয়বালি বলে সেই দিন মুর্শিদের নাম লইলে, তৈয়বালি বলে মুর্শিদের নাম লইলে আজরাইল আসলে পরে থাকবে রে তুরা। আজরাইল আসলে পরে থাকবে দূরা, করলে না রে তোরা ভাবেরি মরা, ভাবেরি মরা মইরাছে যারা, ভাবেরি মরা মইরাছে যারা, গুরুজন লইয়া তারা মারল ওরা, করলে না রে কি কুসারা